মেডিকেলে আপনি অসংখ্য পরীক্ষার সম্মুখীন হবেন। আপনার এই পুরো 5 বছরের কোর্সে আপনি অসংখ্য ধরনের অসংখ্য পরীক্ষার সম্মুখীন আপনি হবেন, যার মধ্যে বিস্তর অ্যান্ড বড় একটা অংশ জুড়ে থাকে ভাইবা। আপনি যে ইয়ারের স্টুডেন্টই হন না কেন, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত পাশ করে বের হওয়ার আগ পর্যন্ত আপনাকে এই ভাইবা বেসড পরীক্ষার সম্মুখীন হতে হবে সবথেকে বেশি। অর্থাৎ আমি যদি পুরো এই এক্সামিনেশন সিস্টেমগুলোকে 100% হিসাব করি, আর এই ভাইবাই জুড়ে থাকবে প্রায় 70% জায়গা জুড়ে থাকবে শুধু ভাইবা। আর এটাই মূলত একটা স্টুডেন্টের পাস ফেল নির্ধারণ করে থাকে। অর্থাৎ ভাইবা দিয়েই একটা স্টুডেন্টকে পাস করানো যায়, একটা স্টুডেন্টকে ফেল করানো যায়। একজন টিচার চাইলেই শুধুমাত্র ভাইবার উপর বেস করেই একটা স্টুডেন্টকে পাস করাই দিতে পারে, আবার ফেলও করাই দিতে পারে। তো আপনার এই পুরো 5 বছরের ক্যারিয়ারে আপনি প্রায় 700 থেকে 800 আইটেম দিবেন রেগুলার অ্যান্ড যদি কোনো আইটেমে আপনি পেন্ডিংও না খান, তো কারিকুলাম অনুযায়ী প্রায় 750 থেকে 800টা আইটেম আছে আমাদের এই পুরো এমবিবিএস কোর্সে। তো এই প্রতিটা আইটেমই কিন্তু আপনার ভাইবা বেস্ট, এখানে কোনো রিটেন হয় না। তো সেই হিসাবে আপনার সবথেকে বেশি যেটা সম্মুখীন হতে হবে সেটা হলো ভাইবা। সো ভাইবা নিয়ে আজকে কিছু কথা বলবো এবং কিছু টিপস থাকবে যেগুলো ফলো করার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন। আমার মেডিকেলের এই 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমি জানতে পারছি, যতটুকু বুঝছি বা যতটুকু শিখছি, সেইগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। এর বাইরেও নানা ধরনের মতামত থাকতে পারে, বাট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে যেহেতু বলেই ফেলছি যে মেডিকেলটা মেইনলি ভাইবা বেসড একটা সিস্টেম, এখানে মূলত ভাইবার উপরই সব কিছু বেসিস করে। একটা স্টুডেন্ট ভাইবাই যদি ভালো পারফরমেন্স করে, তার রিটেন পরীক্ষাতে একটু কম মার্কস থাকলেও সেটাও স্যাররা কনসিডার করে। বাট আপনি রিটেন ভালো দিয়ে আসছেন কিন্তু ভাইবা ভালো দিতে পারতেছেন না, স্যার ম্যামরা কখনো এই জিনিসটাকে ভালো চোখে দেখে না। কিন্তু অনেকে ভালো ভাইবা দেয়, বাট কিছু ভুলের কারণে অনেক সময় ভাইবা আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। তো এর পেছনে অনেক কারণ থাকতে পারে। তো কয়েকটা কারণের কথা আমি আজকে উল্লেখ করব, আশা করি এই জিনিসগুলো একটু ফলো করবেন, একটু মাথায় রাখবেন, তাহলে আপনার ভাইবা নিয়ে আর তেমন ভয় থাকবে না। তো প্রথম দিকে এসে ভাইবাতে গেলে যে নার্ভাসনেসটা কাজ করে, অর্থাৎ আমরা যারা ইন্টারমিডিয়েট থেকে হুট করে যখন মেডিকেলে আসি, প্রথম যখন আইটেম দিতে যাই বা কোনো ভাইবাই আমরা অ্যাপিয়ার করি, তো তখন আমাদের মধ্যে প্রচুর পরিমাণ ভয় কাজ করে, প্রচুর পরিমাণ নার্ভাসনেস কাজ করে। স্যারদের সামনে যে দেখা যায় যে আগের দিন খুব ভালো করে পড়ে আসছি, বাট স্যারদের সামনে গেলাম পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে গেলাম। তো দেখা যায় যে স্যার একটা প্রশ্ন করছে, বাট আমি একদম ভুলে গেছি। এরকম কিন্তু আমার না, সবার সাথে এরকমটা হয়। আপনি খুব ভালো করে পড়ছেন, আপনি যখন বন্ধুদেরকে ডেমো দিতেছিলেন তখন খুব ভালোভাবে ডেমো দিতেছিলেন, কিন্তু স্যারের সামনে গেলেন, খুব সহজ একটা প্রশ্ন করলো, আপনি সেটার অ্যান্সার দিতে পারলেন না। সো এই জিনিসটা কিন্তু সবার সাথে হয়। তো প্রথম এই ভাইবা ভীতি কাটানোর জন্য আমি সবাইকে সাজেস্ট করি রিডিং পার্টনারের সাথে পড়ার। কারণ আপনি যখন আপনার ফ্রেন্ডকে আপনি ওই বিষয়ে যখন ডেমো দিবেন, অর্থাৎ আপনি যখন আপনার ফ্রেন্ডকে একটা জিনিস পড়ে যখন পড়া দিবেন, তখন আপনার মধ্যে এই বলার ফ্লুয়েন্সিটা বাড়বে, অর্থাৎ আপনার এই ভাইবা ভীতিটা কমবে। অ্যান্ড কীভাবে এই যে মানে স্যারের সামনে যে না বলার যে একটা জড়তা, এই জড়তাটা কেটে যাবে। এর ফলে হবে কি, আপনার ভাইবাটা অনেক ফ্লুয়েন্ট হবে। অ্যান্ড স্যাররা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। আপনি যদি একটা ডেফিনেশান যদি খুব ফ্লুয়েন্টলি বলতে পারেন, স্যাররা অনেক খুশি হয়। কিন্তু আপনি যদি একটা ডেফিনেশান মানে বলার মধ্যে যদি 5 বার 10 বার থামেন বা ভুল করেন, এটা স্যাররা খুব মাইন্ড করে। সো ভাইবা ভালো করার জন্য প্রথম জিনিসটা করবেন সেটা হলো বলার ফ্লুয়েন্সিটা বাড়াবেন। এর জন্য আপনি রিডিং পার্টনারের সাহায্য নিতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি চাইলেই কিন্তু ভাইবার গতিবিধি নির্ধারণ করতে পারেন। কিভাবে? ভাইবা একটা জিনিস অলওয়েজ সবার সাথে হয়ে থাকে, আপনি যেই ওয়ার্ডটা বলবেন সেটার উপর বেসিস করেই কিন্তু ভাইবাটা এগোবে। অর্থাৎ আপনি মুখ দিয়ে যে ওয়ার্ডটা বের করবেন সেটার উপরই কিন্তু আপনার ভাইবাটা সামনের দিকে এগোবে। সো আপনি যদি মুখ দিয়ে উচ্চারণ করেন পিএইচ, তো আপনার ভাইবাটাও কিন্তু ওই পিএইচের দিকে আগাবে। পিএইচের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, টাইপস, এটসেট্রা। অর্থাৎ আপনি মুখ দিয়ে যেটাই বের করবেন সেটাই কিন্তু আপনার ভাইবার ভাগ্যটা নির্ধারণ করে দিবে। তো এমন কিছু কখনো ভাইবা বোর্ডে যে বলবেন না যেই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, যেই সম্পর্কে আপনি তেমন কিছু জানেন না, যেই সম্পর্কে 2-4টা কোশ্চেন করলে আপনি ওইখানে আটকে যাবেন, এরকম কিছু কখনোই মুখ দিয়ে বের করবেন না।
আরেকটা জিনিস করবেন না, সেটা হলো ভাইবা বোর্ডে যেই বিষয়ে আপনি ডাউট আছে বা যেই বিষয়ে আপনি জানেন না সেই বিষয় নিয়ে কখনোই স্যারদের সাথে তর্ক করতে যাবেন না। সবথেকে বেস্ট হয় যে জিনিস সম্পর্কে আপনার ধারণা কম, যে জিনিস সম্পর্কে আপনি কম জানেন সেই জিনিসটা না বলার। আর কখনো ভুলভাল অ্যান্সার দিবেন না। আপনি জানেন না, চুপ করে থাকেন, কিন্তু জানেন না কিন্তু উল্টাপাল্টা অ্যান্সার দিতেছেন, এতে হবে কি জানেন, স্যার ম্যামদের মেজাজ গরম হয়ে যাবে। আর একবার যখন স্যার ম্যামরা আপনার প্রশ্ন শুনে বিরক্ত হয়ে যাবে, তখন আপনার পসিবিলিটি 50% থেকে 70% হয়ে যাবে ফেল করার। ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ভুলটা করে যে স্যার একটা জিনিস আস্ক করছে বাট সে ওই সম্পর্কে কিছু জানে না, কিন্তু ভাবতেছে যে এটার অ্যান্সার না দিলে হয়তো ফেল করে যাবে। কিন্তু এটা আরও একটা বড় বোকামি যে সে ওই সম্পর্কে জানে না কিন্তু ভুলভাল বলা শুরু করছে। এই জিনিসটার কারণে কিন্তু ম্যাক্সিমাম ফেল হয়ে যায়। অর্থাৎ আপনি যে জিনিসটা যদি না জানেন চুপ থাকেন, অথবা স্যারকে বলবেন যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কিন্তু কখনো বলবেন না স্যার আমি এটা পারি না, বা ভুলভাল অ্যান্সার দিবেন না। ভাইবা বোর্ডে কখনোই বলবেন না যে আমি এই সম্পর্কে পারি না। আপনি যদি প্রফের বোর্ডে কোনো দিন বলে ফেলেন যে আমি এই সম্পর্কে জানি না বা স্যার আমি এটা জানি না, স্যার আপনাকে ওই মুহূর্তেই উঠাই দিতে পারে। ওই মুহূর্তে ভাইবা থেকে উঠিয়ে আপনাকে বলতে পারে যে 6 মাস পরে আসো, শিখে আসো। সো কখনোই বলবেন না যে আমি জিনিসটা পারি না। সবথেকে বেস্ট অপশন হলো চেষ্টা করবেন, বলবেন যে স্যার এটা আমার মনে পড়তেছে না বা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। এটা হলো সবথেকে সেফ অ্যান্সার যদি আপনি ওই বিষয়ে না জানেন। কিন্তু কখনো ভুল অ্যান্সার দিয়ে স্যারদের সাথে তর্ক করে আপনি কখনো জিততে পারবেন না। স্যাররা হাসি মুখে আপনাকে ফেল করাই দিবে। আরেকটা অলওয়েজ যে জিনিসটা করবে না সেটা হলো আপনার ড্রেস আপের বিষয়টা। চুল, দাড়ি, পোশাক আশাক, এটা ভাইবা বোর্ডে অনেক ম্যাটার করে। আপনি ভালো ভাইবা দিয়েও দেখা যাবে আপনার ড্রেস আপের কারণে আপনি ফেল করে গেছেন। ভাইবা বোর্ডে কখনোই স্যান্ডেল বা রঙিন জুতা অথবা জিন্স প্যান্ট অথবা চুল স্পাইক করে মানে ফ্যাশনেবল দাড়ি রেখে এই অবস্থায় কখনো যাবেন না। ভাইবা জিনিসটা হলো আপনার ইমপ্রেশন ক্রিয়েট করা। আপনি স্যারদেরকে যদি নিজের সম্পর্কে ভালো একটা ইমপ্রেশন তৈরি করাইতে পারেন, স্যারদেরকে যত আপনি খুশি করতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল, অ্যান্ড আপনার এতে পাশ করার পসিবিলিটিটা বাড়বে। কিন্তু আপনি যদি স্যারদেরকে বিরক্ত করেন বা এমন কিছু করেন যেটার কারণে স্যাররা খুব বিরক্ত বোধ করে, তাহলে ধরে রাখতে পারেন আপনার ফেল করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো এই জিনিসটাই বোঝাইতে চাইলাম, যেহেতু মেডিকেলটা মেইনলি ভাইবা বেসড পরীক্ষা, এখানে আপনি অসংখ্য ভাইবা দিবেন, আপনাকে প্রতিনিয়ত ভাইবার মধ্যেই থাকতে হবে। সো চেষ্টা করেন যত দ্রুত সম্ভব এই ভাইবা জিনিসটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়ার। কী করলে আপনার ভাইবার ফ্লুয়েন্সটা বাড়বে, কী করলে আপনি ভাইবায় ভালো করতে পারবেন, কী করলে আপনার ভাইবা ভয় কমবে, ভাইবা ভীতি কমবে, অ্যান্ড আপনি কী করলে ভাইবা ভালো করতে পারেন সেই জিনিসগুলো ফলো করার চেষ্টা করেন। নিজে ফাইন্ড আউট করেন আপনার এই ভাইবা নিয়ে কোথায় কোন ড্রব্যাক আছে। নিজেই নিজের যে ভুলগুলা বা যেখানে দুর্বলতা আছে সেই জিনিসগুলো ফাইন্ড আউট করেন অ্যান্ড সেটার উপর জোর দেন। বিশ্বাস করেন ভাইবা যদি আপনার ভালো হয় আপনি অনেক জায়গায় কনসিডারেশন পাবেন, অনেক জায়গায় আপনার পাশ করার পসিবিলিটি বেড়ে যাবে। সো এই ভাইবাটাকে একটু গুরুত্ব দেন। আর ভয় পাওয়ার কিছুই নাই, কারণ এখানে হারানোর কিছুই নাই। আপনি একবার সাপ্লি খেলেন বা একবার পেন্ডিং খেলেন, আপনি নেক্সটবার আবার ভালো করে পড়ে যে দিলে পরে ওটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা নিয়ে ভয় পাবেন না যে ভাইবা ভালো হইতেছে না, এর কারণে আমি ফেল করে গেলাম, সাপ্লি খেলাম। দিন শেষে এটা ম্যাটার করে না। মেডিকেলে সাপ্লি, এই পেন্টিং কমন জিনিস। এমনও আছে যে একটা আইটেম কেউ 10 বার, 20 বার, 25 বার দিয়েও তারপর ক্লিয়ার করছে। সো চেষ্টা করেন ভাইবার যে অভ্যাসটা এটা বাড়ানোর, কীভাবে ভাইবা ভালো দেওয়া যায় সেই জিনিসগুলো প্র্যাকটিস করার। অবশ্যই ভালো কিছুই হবে। থ্যাংক ইউ।